This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মতুয়াগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। এসআইআর এর আবহে এই প্রথম মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর চাঁদপাড়া থেকে তিনি ঠাকুরনগর 3 কিলোমিটার পদযাত্রা করবেন বলে জানতে পারা যাচ্ছে। ঠাকুরবাড়ি যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও জানতে পারা যাচ্ছে। এসআইআর নিয়ে মতুয়াদের কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে রাজনীতির নজর মতুয়াগড়ে। আজকে যেখান থেকে পদযাত্রা শুরু সেখানে আমার সহকর্মী দীপ এই মুহূর্তে রয়েছেন। দীপ, আজকে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মতুয়াদের কি বার্তা দেবেন সেদিকে অবশ্যই নজর রয়েছে, কিন্তু এসআইআর এই আবহের পর এই প্রথম মুখ্যমন্ত্রীর মতুয়াগড়ে ভ্রমণ। আজকে এখনো পর্যন্ত তুমি যেখানে রয়েছো সেখান থেকে আজকে সভা, আশপাশ কি বলছে, কি কি খবর আশপাশ থেকে কানে আসছে, কি কি জানা যাচ্ছে, সেখানকার মানুষজনই বা কি বলছেন? দেখাবো সুজিত, সবার আগে তোমাকে দেখাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি চাঁদপাড়া, সেই চাঁদপাড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করবেন। তার জন্য ইতিমধ্যে রাস্তার দুধারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যারিকেডের ছবিটা দেখাই, রাস্তার দুদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান দিয়ে হাঁটবেন সেই রাস্তার দুধারে এই ব্যারিকেডগুলো দিয়ে দেওয়া হবে। এবার আমার সহকর্মী, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রজত রয়েছে। রজতকে বলবো, রজত, এইদিকে পুলিশি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ছবিটা একবার দেখাই। দেখো এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুমানিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এখানে পৌঁছে যাবেন এবং এখান থেকে মানে এই চাঁদপাড়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 3 কিলোমিটার পদযাত্রা করে পৌঁছবেন ঠাকুরনগর পর্যন্ত। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি। রাস্তার দুদিকে যে রাস্তা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন সেই রাস্তার দুধারে এরকম দড়ি দিয়ে দেওয়া হয়েছে। এই দড়ি রাস্তার দুদিকে দিয়ে দেওয়া হবে যাতে আর সাধারণ মানুষ তারা রাস্তার দুদিকে এরকম করে দাঁড়িয়ে থাকবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঝখান দিয়ে হেঁটে যাবেন। ইতিমধ্যেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের ছবিটা তোমাকে দেখাবো। পুলিশ কর্মীতে গোটা এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে 2 থেকে 3 হাজার পুলিশ কর্মী চাঁদপাড়াতে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মীদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতন। তার কারণ শুভজিৎ, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো পদযাত্রা করেন তখনই সেখানে মহিলা সমর্থকদের উপস্থিতি দেখতে পাওয়া যায়, চোখে পড়ার মতন থাকে। আর তাই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে মহিলা সাদা পোশাকের পুলিশ কর্মীদের কিন্তু গোটা পুলিশ কর্মীরা এই মুহূর্তে প্রস্তুত এবং তৎপর তো বটে। আমার অপর সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আজকে মুখ্যমন্ত্রী যেখানে জনসভা ত্রিকোণ পার্ক সেখানে। সৌরভ, আমরা কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম যে দ্বীপ আমাদের দেখাচ্ছিল সেই ছবি, যে রাস্তা দিয়ে আজকে পদযাত্রা করে মুখ্যমন্ত্রী ত্রিকোণ পার্কে যাবেন, কিন্তু এই সভা মঞ্চ থেকে জনসভা থেকে কি বক্তব্য রাখেন তিনি সেদিকে অবশ্যই নজর রয়েছে। মতুয়াগড় এই মুহূর্তে সেখানকার মানুষজন তারা কি বলছেন? একেবারেই দেখো, বাংলার রাজনীতিতে মতুয়া ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা যেতে পারে। প্রায় 40 থেকে 42টি বিধানসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি এই মতুয়া ভোট ব্যাংক। সেই মতুয়াদের প্রাণ কেন্দ্র বলা যায়, অন্যতম ভর কেন্দ্র বনগাঁ ঠাকুরনগরে আজ আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর লাগু হওয়ার পর তার প্রথম কোনো জনসভা বা প্রথম কোনো গুরুত্বপূর্ণ স্থান যেখানে তিনি আসছেন তা হলো এই মতুয়াদের ভরকেন্দ্র বনগাঁয়। এবং নিঃসন্দেহে সেখানে তিনি প্রথমে সভা করবেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এরপরে তিনি পদযাত্রা করবেন। সব মিলিয়ে মতুয়াদেরকে কেন্দ্রে এসে মতুয়াদের কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে সেই দিকেই আজকে বিশেষ নজর রয়েছে। অনেক ধন্যবাদ তোমার সৌরভ। আমার সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে ছিলেন। তবে ঠাকুরবাড়ি যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর নিয়ে মতুয়াদের কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী সেদিকে অবশ্যই রাজনীতির নজর থাকছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন এই বিষয়ে ভিসিআরকে বলবো পরপর শোনাতে। আজকে আমাদের এই দুঃসময় আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের বাড়িতে আসবেন, এলে আমরা আরেকটু মানসিকভাবে জোর পেতাম, আমরা এটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু উনি কেন এলেন না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এলে আমরা খুশি হতাম, মানসিকভাবে আরও জোর পেতাম, আসা উচিত ছিল। আমরা এখনও প্রত্যাশা রাখছি তিনি যেখানেই আসুন না কেন অন্তত এক পাক ঠাকুরবাড়িতে আসবেন। মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে নিয়ে। সিএ করলে মানুষগুলো বিপদে পড়বে এবং সেই কারণে মানুষ প্রতিবাদ করছে। আমরা সেই প্রতিবাদে আমাদের মতন করে সামিল থেকেছি, এমনকি অনশন মঞ্চ মতুয়া মহাসংঘ সেখানে আমরা গেছি।
তারপরে এটা ওখানকার অনেকে বলেছিলেন যে এই যে আপনারা আসলেন এখন একটু টনক নড়বে তৃণমূলের। দেখা গেল 12 দিনের মাথায় তৃণমূল গিয়ে হাজির হলো এবং শেষমেশ এখন মমতা ব্যানার্জি যাবেন ভয়ে চাপে। দিদির সঙ্গে ভোটের সম্পর্ক, ভোট শেষ, দিদির সঙ্গে গল্প শেষ। এখন ভোট এসছে, মতুয়া এলাকায় ঘোরাঘুরি আরম্ভ করেছে, কিন্তু ওখানকার যারা মতুয়া সম্প্রদায়ের বিরাট অংশের মানুষ তারা কিন্তু আজকে খুব আতঙ্কে আছে তাদের নামটা হবে কি হবে না। সেই মর্মে আমি উভয় দলকে বলবো, টিএমসি বিজেপি উভয়ের দায়িত্ব সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামকে অন্তর্ভুক্ত করা, এটুকুই জানি।